পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাজনের মতো আর জিনিস নেই, যাজনের মতো আর টনিক নেই, যাজনের মতো আর ঈশ্বর দর্শনের সহজ পন্থা নেই। ঈশ্বরকে পাওয়ার একমাত্র রাস্তা যাজন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে আমারই যাজন করে সে আমাকেই পায়, গীতায়। তাই যাজন সময় মতো যে কত কথা বার করে দেন তিনি, যে যাজন করে সেই অবাক হয়ে যায়। ভাবমুখী শুধু একটু থাকলেই হলো, পরমপিতা রাস ঠেলে দেন। ভেতরে যা কিছু জমায়েত আছে ফুটে ওঠে, বিন্যস্ত করে বার হয়, মালার মতো করে পরপর সাজিয়ে বার করেন তিনি। মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তন্মহং বন্দে পরমানন্দ মাধবম। কি অদ্ভুত কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতা। যাজনের সময় মনে হয় ভগবান যেন তার বুকে এসে বাসা বেঁধেছে, তিনি ভর করে তার মুখ দিয়ে সব বার করছেন। যিনি মুখ বধির, কথা বলতে জানেন না, তাকে বাচাল করে দেন। যিনি পঙ্গু, তাকে গিরি লঙ্ঘন করিয়ে দেন। এই সম্বন্ধে আমার একটা বাস্তব ঘটনার কথা মনে পড়ল। একদিন আচার্যদেব পূজ্যপাদ দাদা দেওঘরে গিয়ে আমি তার সান্নিধ্যে বসে আছি। সেই সময় সত্যি পঙ্গু একজন ক্র্যাচারে করে এক পায়ে লাফাতে লাফাতে এসে প্রণাম করে বলছেন পূজ্যপাদ দাদাকে, হে আচার্যদেব, আমি ঈশ্বরের কৃপায় আজ পঙ্গু। ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলছেন, মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। তাই আমি যখন পঙ্গু হয়েছি, তাহলে আমি গিরি লঙ্ঘন করতে পারবো। আমি ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত, যুগ পুরুষোত্তমের পূর্ণ আশীর্বাদ রয়েছে, আর তাঁরই কথা গীতাতে তিনি বলেছেন। তাই আপনার কাছে পাথেয় হিসাবে সে আশীর্বাদ প্রার্থনা করি, যেন আমি সাকসেস হতে পারি। আচার্যদেব সব শুনলেন, শোনার পরে বললেন, তুমি কি এই ফিলান্থ্রপি অফিসের সামনে যে কৃষ্ণচূড়া গাছটা আছে, সেই গাছটাতে উঠতে পারো? বললেন, আজ্ঞে হ্যাঁ। কই ওঠাও দেখি। সে আবার ক্র্যাচারটা নিয়ে এক পায়ে লাফাতে লাফাতে এসে কৃষ্ণচূড়া গাছের গোড়াতে ফেলে দিল ক্র্যাচার, আর লাফিয়ে গাছটাকে ধরে খড়খড় খড়খড় করে একবারে উপরে উঠে পড়ল। আমরা সবাই অদ্ভুত, এক পায়ে এত ক্ষমতা, এত এনার্জি, এত জোর। একবারে উপরে উঠে আবার নেমে গেল মুহূর্তের মধ্যে, আবার ক্যাসেটটা তুলে এক পায়ে লাফাতে লাফাতে এসে প্রণাম করল। আচার্যদেব পূজ্যপাদ দাদা বললেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণীর প্রেরণা, যুগ পুরুষোত্তমের পূর্ণ আশীর্বাদ, আর আমার দুহাত তোলা আশীর্বাদ আপনার পাথেয় হিসাবে থাকলো। পৃথিবীর কোনো শক্তি আপনাকে বিফল করতে পারবেন না। আপনি নিশ্চিন্তে যান, দিগ্বিজয়ী হবেন, গিরি লঙ্ঘন করে আসবেন, আপনি সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট জয় করে ফিরবেন। তারপরেই বেশ কিছুদিন পর পেপারের পাতায় পাতায় দেখি যে সর্বপ্রথম এক পঙ্গু তিনি মাউন্ট এভারেস্ট জয় করে ফিরছেন। রিপোর্টাররা জিজ্ঞেস করছে, আপনার এই দুঃসাহস হলো কি করে, পঙ্গু হয়ে মাউন্ট এভারেস্ট জয় করতে গেলেন? বললেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রেরণা,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমি সৎমন্ত্রে দীক্ষিত সস্তায়নী করি। বর্তমান আচার্যদেবের দুহাত তোলা আশীর্বাদ আমার পাথেয়, তাই আজকে আমি জয়লাভ করেছি। এগুলো সব তাদের কৃপা। পেপারের পাতায় পড়ে পড়ে ভাবছি, আমাদের চোখের সামনে ঘটনা ঘটলো, আর একদম হাতে গরম কয়েকদিনের মধ্যেই পেপারের পাতায় তাকে দেখলাম। এটা সম্ভব, এটা বাস্তব। প্রকৃত যাজনে যাজক যাজিত হয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে, উদ্ভাসিত হয়ে ওঠে। অসম্ভব সম্ভব হয়, জীবনে সাকসেস হয়, আর উপভোগ উচ্ছল হয়ে ওঠে। মনে হয় জীবনে এত সুখ কোথায় ছিল, যাজন করে কি হয় এত সুখ। ঈশ্বর প্রাপ্তি যাজনেই হয়। আর হাতের মধ্যে জয়তুরী, জনতার মাঝে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে। রাজ্য, রাজা সব যেন অত্যাচারের বক্ষে সকল সময় যেন ক্ষুধার্ত, নিপীড়িত, বঞ্চিত, অগ্নিদগ্ধ মানুষ আর পারে না, হাঁপিয়ে উঠছে। আমরা যদি তাদের যাজনে মুখরিত করে তুলি, পরম পিতারা আশীর্বাদ পুষ্ট হয়ে তাদেরকে শান্তি সুধায় স্নাত করে দিই, তো তারা সকলেই রিলিফ পায়। কিরকম জানেন? একবার আচার্যদেব শ্রী শ্রী বরদা বললেন, শিউরি ঠাকুর বাড়িতে রং করতে হবে, তাই সেখানের ইনচার্জ কিছু পয়সা চেয়েছে। পূজ্যপাদ দাদা প্রার্থনার পরে চায়ের দোকানে বসে আমাকে প্রণাম করা মাত্রই বললেন, এই তোমার তো MA পরীক্ষা কমপ্লিট, আগে এখন কি করবে? আগে যা বলবেন। তাহলে তুমি জীবনে তো ফিল্ড ওয়ার্ক করনি? আগে না। ফিল্ড ওয়ার্ক মানে হচ্ছে ফিল্ডে যাবে, গুরু ভাইদের কাছে যাজন করে, ভিক্ষা করে, অর্থ সংগ্রহ করে শিউরি ঠাকুর বাড়িটা গোটায় রং করে দিয়ে চলে আসবে, নিয়ে আমার বাবাকে অর্থাৎ আচার্যদেব শ্রী শ্রী বরদাকে নিবেদন করবে, তিনি খুব খুশি হবেন। পারবে না? তাহলে আজ্ঞে হ্যাঁ। আজ্ঞে হ্যাঁটা আমি বলতে শিখেছি আশ্রমে থেকে, আর আমার কোনো মুরুদ নেই। আমি সঙ্গে সঙ্গে আমার ঋত্বিক দাদাকে গিয়ে বললাম, আজকে প্রার্থনা করে এসে এরকম আচার্যদেব বলছেন, শ্রী শ্রী বরদা বললেন, আবার পূজ্যপাদ দাদা আমাকে চায়ের দোকানে বললেন। তাহলে এই তো আশীর্বাদ। কৃপা মানে করো হও পাও, এর থেকে আর খুশির সংবাদ কি হবে? তুমি এখন স্টুডেন্ট, সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে, ঝাঁপিয়ে পড়ো। আমাকে তো কেউ চেনে না, আমি না ফিল্ড চিনি না ওয়ার্ক বুঝি। তাহলে কিছুই বোঝার দরকার নেই। যার কাজ সে কুলির মাথায় বোঝা চাপিয়ে নিশ্চিন্তে ঘুমায় না, পিছন পিছন ছোটে। তোমাকে আশীর্বাদের বোঝা চাপিয়েছে, তোমার সঙ্গে তিনি থাকবেন, এবং তুমি বুঝতে পারবে সেটা যে মালিক আছেন না। তাই আমার ঋত্বিক দাদার এই প্রেরণামূলক কথা শুনে বললাম, আমি তো বীরভূমে থাকি না, ঠাকুর বাড়িতে থাকি, আমাকে কে চেনে, কে দেবে টাকা? বলে কেন? দেওঘরে আমার ঘরে পরিচয় হয়েছে মদন পাল, প্রবীণ ঋত্বিক, যাত্রাবাড়ি, আর আমোদপুরের একজন ঋত্বিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই দুজনের কাছে গেলেই তোমার হয়ে যাবে, লাগবে। তারাই সব ফিল্ডে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে কালেকশন করে দেবে। আমি তাই সোজা চলে গেলাম আগে যাত্রা মদন পালদার বাড়ি। উনি আমাকে বুকে জড়িয়ে ধরে আর ছাড়বেন না, ওনার স্ত্রীকে বলে, দেখো কে এসছে। বর্দা সুন্দর যাজন করেন, ঠাকুরের বর্দার এত কাছের মানুষ, ঘরে পেয়ে গেছি, আমাদের একটু টিফিনের ব্যবস্থা করে দাও। উনি একটা আশীর্বাদ নিয়ে এসছেন, ওনাকে নিয়ে আমি বার হব। আমাকে আপনি টাপনি বলতে হবে না, আপনার হাঁটুর বয়সী আমি। না না, আপনি বিপ্র, আপনি দেওঘরবাসী, আচার্য সঙ্গ করা মানুষ। যাই হোক, দুজনে বেরিয়েছি। বলে, আপনি শুধু ঠাকুরের কথা বলবেন, আপনি তো জানেন না কার কেমন আর্থিক অবস্থা, পরিমাণটা আমি বলবো। লাগবে।
আমি শুধু ঠাকুরের কথা অনর্গল, এটা তো আমার স্বভাব দোষ। রাস্তাতে হাঁটছি উনাতে আমাতে, আমি শুধু ঠাকুরের কথা বলছি। হঠাৎ হাটের মধ্যে আমাকে নিয়ে গেল। হাটিয়াতে কি করবে, অনেক লোক আছে, ওই পয়সা চাইবে নাকি? নিয়ে বলল, এই রিক্সাওয়ালা, তুমি ওই আইসক্রিম বিক্রি করছো, ওই মাইকটা দাও তো। মাইকটা চেয়ে নিয়ে আমাকে বললো, আপনি এই রিক্সার উপরে উঠুন, নিয়ে মাইকটা নিয়ে আধ ঘন্টা একটু ঠাকুরের কথা বলে দিন। হাটে অনেক লোক আছে, ওরা কেন বঞ্চিত হয়ে থাকবে বলুন তো? বিধাতা এসছেন, এই সংবাদ পাক তারা। তার কি আপ্রাণতা, কি আকুলতা! এমন কথা পৃথিবীর কোনো মানুষ শোনেনি কোনো দিন। ঈশ্বরের কথা যে এত মধুর হয়, এত মিষ্টি হয়। আমি তখন তার কথা মতো, মদনদার কথা মতো, ওই হাটের মাঝে আইসক্রিমওয়ালার মাইকটা নিয়ে রিক্সাতে উঠে বলতে শুরু করলাম বিধাতার কথা। সবাই যে অবস্থায় ছিল, ব্যাগ ধরে কেনাকাটি সব বন্ধ করে স্ট্যাচুর মতো শুনতে আরম্ভ করলো। প্রায় আধ ঘন্টা 40 মিনিট বলার পরে বললাম, আপনারা এই সুযোগ একদম হাতছাড়া করবেন না, আজকেই মদন পালদার বাড়িতে গিয়ে সব দীক্ষা নিয়ে নেবেন। বলে কালেকশন করে সম্পূর্ণ টাকা যা হলো সন্ধে পর্যন্ত অনিলদার হাতে দিয়ে এলাম করিদ্ধার সৎসঙ্গ আশ্রমে। পরদিন আমোদপুর, সেখান থেকে আবার কালেকশন করে বললাম, আর কত লাগবে? বললে, না, হয়ে গেছে, আর লাগবে না। তারপরে বলল, আর সামান্য কিছু লাগবে। আমার খেয়াল নেই সেদিন সরস্বতী পুজো। আমি যাজন করতে করতে একবারে আমোদপুরের ওইখান থেকে হাঁটতে হাঁটতে সাঁইথিয়া স্টেশন পেরিয়ে কোটাসুরে গিয়ে রাত্রি যাপন করলাম এক ঋত্বিক দাদার বাড়িতে, কানাইদার বাড়িতে। তো আমি যখন জিজ্ঞেস করছি যে সকাল থেকে সন্ধে অবধি যে হেঁটে যাচ্ছি, কোন এনার্জিতে হাঁটছি, শুধু ঠাকুরের কথা বলছি, আমার সঙ্গে আছে মাগারা মণ্ডলদা। আর আমি বললাম, এত কেন এখানে লাইট সাজিয়েছে? তাহলে আজ সরস্বতী পূজা। তাহলে এই রে, আমি যে প্রত্যেকবার পুষ্পাঞ্জলি দিই সরস্বতীর। বলে, আপনি সরস্বতীর কাজেই লেগে আছেন, গোটা দিনই পুষ্পাঞ্জলি দিচ্ছে আপনাকে। বললাম, তাই? নাম করতে করতে যে এতটি স্টেশন, 3-4টে স্টেশন পার করে হাঁটা যায়, এ আমার জীবনে প্রথম অভিজ্ঞতা। 4টে স্টেশন পেরিয়ে সেইখানে নাইট হল করে যা কিছু অপূর্ণ ছিল পূর্ণ অর্ঘ্য জমা দিয়ে এক্সেস হয়ে গেল, জানলা দরজা পর্যন্ত রং হয়ে গেল, বাউন্ডারি ওয়াল পর্যন্ত সব কমপ্লিট করে যখন আচার্যদেব শিশি বর্দার ঘরে গেলাম, খুব হেসে বললেন, কিরে ভালো? তাহলে আগে রং কমপ্লিট? বাউন্ডারি পর্যন্ত? তাহলে আগে হ্যাঁ। জানলা দরজা সব? তাহলে আগে হ্যাঁ। খুব খুশি হলেন। তো এই হচ্ছে আমার প্রথম ইষ্টকর্ম, হাতে খড়ি। আর পূজ্যপাদ দাদা আমার প্রেরণা। শ্রী শ্রী ঠাকুরের কথা বললে, যাজন করলে যে এত আনন্দ, এত এনার্জি কোথা থেকে আসে বুঝতে পারি না। তাই জীবনকে আরো আরো করে উপভোগ করার অভ্যাস হচ্ছে যাজন। যাজন সর্বত্র করতে হয়। একদিন আচার্যদেব শিশি বর্দার কাছে বসেছিলাম, তিনি এই কথা আমাকে বললেন, প্রত্যেক দিন যাজন করবি। আমি বললাম, আগে আমি যে দুমকা মন্দিরে থাকি, তো এটা টাউন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। বর্ষার দিনে, শীতের দিনে এমনও হয় যে একটিও লোক আসে না, তখন কাকে যাজন করব? তখন বললেন, যেদিন দেখবি কোনো লোক নেই, তখন দরজায় খিল মেরে ঠাকুরকে যাজন করবি। আমি তখন মনে মনে ভাবছি, তাতে লাভ কি হবে? ঠাকুর কি আবার দীক্ষা নেবেন? মনে যেই ভাবা, তেমনি অন্তর্যামী ধরেছেন। বলে, শোন শোন, তাতে হয়তো ঠাকুর আবার ফটো থেকে বেরিয়ে এসে দীক্ষা নেবেন না, কথা ঠিক। তবে তোমার ভেতরে যে সুপ্ত ঠাকুর বসে আছেন, তিনি জাগ্রত হয়ে উঠবেন। তাই নিজের ইন্টারেস্টে যাজন করতে হয়। যাজন কোনো জ্ঞানদান নয়, যাজন হচ্ছে পরমপিতার বর্ণনা, গুণকীর্তন। আর এই গুণকীর্তন করতে গিয়ে এত আনন্দ, এত টনিক, এত সুধা, এত অমৃতের আস্বাদন যে এটা খুব এনার্জেটিক।
সমস্ত জ্বালা যন্ত্রণা অশান্তি সব ভুলে যায় মানুষ, যাজন অমৃতে সে স্নাতক হয়ে থাকে। লাগে যাই হোক, কালক্রমে অনলাইনের মাধ্যমে রোজ যাজন করা সুযোগ পেয়েছি। যাজন কোনো নির্দিষ্ট জায়গায় করব, বাকি জায়গায় করব না, এরকম না, বেছে চুনে নয়, সব জায়গায়, সব পরিবারে, সব অবস্থায়। মনে করতে নেই যে খুব শিক্ষিত, খুব বিজ্ঞ, এই খুব পণ্ডিত মানুষ, আমি কি তাকে যাজন করব, ওসব কিছু না। দেখা যাবে আধ্যাত্মিক জগতে সকলেই পরমপিতার শিশু, সকলেই সৃষ্টি তারই। অতএব পরমপিতার রাজত্বে সকলের সত্তা যেহেতু এক, পিতা যেহেতু এক, তাই তার কথা শুনলে সকলেই মাথা নত করে শ্রদ্ধা সহকারে শুনে। এক এসপি সাহেবকে দেখা করতে গিয়ে একদিন যাজন করতে শুরু করলাম। এসপি সাহেব কিছুক্ষণ পরে, যাজন করার আধ ঘন্টা পরে বলছেন, আপনাদের এখানে দীক্ষার ব্যবস্থা আছে? লাগবে, সপরিবার আমরা রবিবার গিয়ে দীক্ষা নেব। দীক্ষা হলো। বললাম যে কি করে একজন এসপি, তখন সে পুরো ফর্মে আছে, আমাকে ডেকে পাঠিয়েছিলেন, ক্লায়েন্টের সঙ্গে নিয়ে গেছিল। আমি দেখলাম ক্লায়েন্টের কথা হয়ে যাওয়ার পরে আপনার সঙ্গে আমি একটু কথা বলি বলে আমি যাজন শুরু করলাম। যাজন একটা নেশা। তো যাজন এইরকম নয়, বেছে চুনে নয়, প্রত্যেকেই পরমপিতার সন্তান, প্রত্যেকেরই খাঁকতি, প্রত্যেকেই সত্তার খোরাক চায়, তাই প্রত্যেকেই উদ্বুদ্ধ হয়, প্রত্যেকে আনন্দ উপভোগ করেন। সেই জন্যে নিঃসংকোচে নিঃসন্দেহে সবাইকে সর্বত্র যাজন করা যায়। এতে নিজেকে উদ্দীপ্ত রাখা যায়, সব কিছুর মধ্যে তাকে নিয়েই ব্যাপৃত থাকা যায়, জীবনটা এই নিয়েই কাটিয়ে দেওয়া যায়। তার থেকে বিচ্ছিন্ন হলেই অশান্তি, জ্বালা যন্ত্রণা অনেক কিছু চেপে ধরবে তখন। তাই কাউরির মা মরে গেছে, কাউরির বাবা মরে গেছে, আর সেই ছেলে যাজন করে বেড়াচ্ছে, তার কাঁদবার সময় নেই, অবসর নেই, ঘরে বাইরে সবাইকে পরমপিতার কথা বলছে, আর ইষ্টের জন্য করার ইচ্ছা আঁকুপাঁকু করে। ঠাকুর বলছেন, ভিক্ষা করে খায় তবু দিতে চায়, এমন ইষ্টপ্রাণ হয়ে চলার কথা ঠাকুর বলছেন। ঘর সংসার সমাজ সব জায়গাতে যাজন যেন স্বাভাবিকভাবে চলতে থাকে। অনুরাগ থাকলে তবেই যাজন মুখর হয়ে থাকা যায়। ঈশ্বরের প্রতি অগাধ টান, প্রেম, ভক্তি, ভালোবাসা না হলে যাজন করা যায় না। বাইরে থেকে দীক্ষিত অদীক্ষিত যেই আসুক না কেন, সকলেই ইষ্টের কথা শুনলে, পরমপিতার কথা শুনলে সত্তার খোরাক পায়, তাই সকলেই শুনবে। ছোট হোক বড় হোক যেই আসুক, যথাযোগ্য আদর আপ্যায়ন করে তোমার ব্যবহারটাও যাজন, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, মার্জিত ভাব সবটাই কিন্তু যাজন। তাই বিক্ষিপ্ত মানুষ, উদ্ভ্রান্ত মানুষের প্রাণ ঠান্ডা হয়ে যায় পরমপিতার কথা, সত্তার কথা শুনলে। আগ্রহ সহকারে মানুষের কাছে এগিয়ে আসতে চায়, প্রত্যেকেই শান্তি পেতে চায়। সেই জন্যে তোমায় দেখে বলবে লোকে, তুমি আছো প্রাণবল্লভ, তোমার অভ্যাস এত সুন্দর ইষ্টমুখী হবে, কথাবার্তা, চালচলন, আচার আচরণ সব যেন ইষ্টমুখী হয়, কেউ বঞ্চিত যেন না হয়। মানুষকে আপন করে নেওয়ার এই তো সুযোগ, যে কদিন ধরাতে আছি, তার মুক্তের মতো বাণী ছড়িয়ে যাও, আর প্রত্যেকের বাড়ি ঘর চলাফেরা যেখানেই যায় না কেন, মানুষ ছাড়া আমরা নই, সমাজবদ্ধ জীব। আমাদের কত সুযোগ করে দিয়েছেন, ঈশ্বর প্রাপ্তির জন্য জঙ্গলে যেতে হবে না, লোকাকত্ব এলাকাতেই আমরা বসবাস করি,
সব সময় মানুষ তিনি পাঠিয়েই দেন। একটি মানুষও যেন তার কথা না পেয়ে হতাশাগ্রস্ত মন নিয়ে ফিরে না যায়। যাজন হচ্ছে জীবনের রসায়ন। স্বাস্থ্যের উপরে যাজনের প্রভাব পড়ে। কত রোগ সুখ দুঃখ দুর্দশা অভাব অনটন কেটে যায়। যাজনের মতো আর টনিক নেই। একেবারে পরীক্ষিত সত্য। খুব জীর্ণ শীর্ণ মানুষ, ডাক্তার বলেছে শুধু ভিটামিন খেতে, কিন্তু আর্থিক অবস্থা নেই, শুধু ঠাকুরের কথা বলে। বলতে বলতে ভাইটাল উল্লাস এমন বেড়ে গেল যে শরীর আপনি আপনি সেরে ওঠে। সেই জন্যে যাজন হলো দৈনন্দিন জীবন চলার পথ। ঠাকুর যাজন সম্পর্কে এক জায়গায় বলছিলেন, যাজন হলো দৈনন্দিন জীবন চলার পথ বাতলে দিয়ে উদ্দীপ্ত করে তোলে, অ্যাক্টিভিটি সক্রিয়ভাবে আদর্শে অনুরক্ত করে তোলায়। ঠাকুরের কথা আগেই যদি আমরা বলতে শুরু করি, তাহলে সে ঠাকুরের কথা নাও শুনতে পারে। সেই জন্যে লোকের জ্বালা যন্ত্রণার কথা তোমাকে বলবে, সেগুলো ধৈর্য সহকারে শুনতে হবে। এক কথা 50 বার বলবে, তবুও বিরক্ত হলে হবে না, এটাও যাজন। যখন তার দিল খোলসা করে সব শেষ হয়ে গেল দুঃখ জ্বালা যন্ত্রণার কথা, তখন তুমি তার সমাধানী বাণী, ঠাকুর কি বলছেন এই সম্বন্ধে, সেইগুলো সুন্দর মিষ্টভাবে যদি একটি একটি করে বুঝিয়ে বলো, তখন সে সমস্যার সমাধানের জন্য নিশ্চয়ই শুনবে এবং সেও শক্তি সংগ্রহ করবে। তাই লোহা দিয়ে গেঁথে তুললে একটি লোহা থেকে চুম্বকত্ব পরিণত হলে হাজার লোহাকে সে আকর্ষণ করে। আজকে যে ঈশ্বরের কোনো কাজে লাগেনি, কালকে যে কত মানুষকে উদ্ধার করতে পারবে সে, তা আমাদের জানা নেই। তাই কাউকে অবাঞ্ছিত অপাঙ্ক্তেও ভাবতে নেই। প্রত্যেকটি সত্তায় তিনি আছেন। সেই জন্যে প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে প্রচুর। মানুষের বৈশিষ্ট্য বুঝে যাজন করা লাগে। দেখতে হয় তার কোন জ্বালা যন্ত্রণায় সে ভুগছে, তারপরে সেই রকমে তাকে যাজন করতে হয়। যাজন করে অনেকের দুঃখ ঘুচে না। মনে রাখতে হবে, আমরা যা যাজন করি তা যেন যথাসম্ভব আমাদের চরিত্রেও ফুটে ওঠে। আমাদের চরিত্র এবং আচরণ যদি মৌখিক যাজনের বিরোধী হয়, তাহলে মৌখিক যাজনে কিছু হবে না, নিষ্ফল হয়ে যাবে। যাজন যে পরিবেশ এবং আশানুরূপ উচ্ছল করে তুলেছে, তার কারণ কাজে এবং কর্মে সঙ্গতি থাকা চাই। প্রত্যাশাপীড়িত যাজন সেবা নিজেই দৈন্য দুষ্ট, তাই দৈন্যতা দূর করতে পারে না। নিজে সিদ্ধ না হয়ে যে লোককে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ আর যজমানেরও ক্ষয়। আপনারা জানেন যে ঠাকুরের কাছে একটি মা এসেছিল তার বাচ্চাকে নিয়ে, বলে ঠাকুর একটু বলে দিন, আমার ছেলেটা খুব মিষ্টি খায়, মিষ্টির প্রতি ঝোঁক, একবার যদি না খায় আপনি বলে দেন তাহলে আর খাবে না, তাহলে তোতলামিটা কেটে যাবে, ডাক্তার বলেছে। ঠাকুর বললেন, বেশ তো, আমি বলে দেব, তুমি 1 মাস পরে এসো। 1 মাস পরে যখন বাচ্চাটাকে নিয়ে গেল, কেষ্টদা বললেন, কত দূর থেকে এসছে মাটি, একটা কথা বলতে আপনার 1 মাস লাগবে? বললেন, কেষ্টদা, আমি নিজেই রসগোল্লা খেতে ভালোবাসি, তাই আমি যদি নিজে রসগোল্লা খাই আর ছেলেটিকে বলে দিই খাবি না, ছেলেটা আমার কথা শুনবে না। তা আগে নিজে সিদ্ধ হতে হবে, সেই জন্যে 1 মাস টাইম নিলাম। ঠাকুর চিরকালের জন্য মিষ্টি খাওয়া বন্ধ করে দিলেন, রসগোল্লা খাওয়া ছেড়ে দিলেন। 1 মাস পরে যখন মাটি এলো, তখন বাচ্চাটাকে বললেন, এই ছেলে, তুই আর মিষ্টি খাবি না, লাগবে। সেই ছেলেও মিষ্টি ছেড়ে দিল। তাই তখনই আমাদের কোনো বাক্য
কার্যকরী হয়, যাজন সার্থক হয় যখন নিজেরা সেইভাবে যাজিত হয়ে উঠি চলনে, চরিত্রে, কথাবার্তায়, আচার আচরণে, তবেই সেই যাজন সিদ্ধ হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।